বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, যে ভারত প্রস্তুতি নিয়েছে বাংলাদেশের জন্য খুব ভালোভাবেই মালদ্বীপকে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিতে ৩-০ গোলে হারিয়ে দিয়ে। তবে এই ম্যাচ শেষে আলোচনা অনেক বেশি হচ্ছে ভারতের ইনজুরি নিয়ে। ব্রেন্ডন ফার্নান্দেজ ইনজুর্ড হয়ে গেছেন। কোচ মানেলো মার্কোজ তিনি বলছেন ম্যাচ শেষে যে মাঠ বা পিচের কারণে কেউ কেউ পিছলে পড়ছে, সেখান থেকে ইনজুরির সুযোগ বোধহয় তৈরি হচ্ছে। খুবই দুঃখজনক যে আইএসএল এর লাস্ট গেম উইকে ৩ জন ফুটবলারকে হারাতে হলো, মাঝে একদিন মানবীর আর এখন গেল ব্র্যান্ডন। পিচ যথেষ্ট ভালো, তবে নর্থ ইস্টের সঙ্গে বেঙ্গালুরু মুম্বাইয়ের ম্যাচের কথা মনে থাকলে আপনি জানেন সেদিনও বেশ কয়েকজন ফুটবলার স্লিপ কেটে পড়ে গিয়েছিল, আর ব্র্যান্ডন নিজেই স্লিপ কেটে চোটে পড়লো। আচ্ছা, এই জায়গায় বেশ কিছু জিনিস আছে। দেখেন, এই ভেন্যুটা কিন্তু এবারের আইএসএল এ প্রথম ভেন্যু হয়েছে। এর আগে আইএসএল এ কখনো এখানে আসলে খেলা হয়নি। শিলংয়ের এখানে যখন নর্থ ইস্ট হচ্ছে গিয়ে আপনার কোয়ালিফাই করলো, তারা হচ্ছে এই অঞ্চলের হোম ভেন্যু, তারা হচ্ছে সেই মাঠটাকে বানালো। এই ম্যাচের ফুটেজটা আসলে আমরা দেখছিলাম, সেখানে ৩ জন গোল স্কোরার কি আমরা দেখতে পাচ্ছি, রাহুল ভেকে, লিস্টন কোলাসো এবং সবচেয়ে সুনীল ছেত্রী, যিনি ২৮৪ দিন পর মাঠে ফিরলেন। ক্যারিয়ারের ৯৫তম গোলটা তিনি পেয়ে গেলেন এবং ব্যাক টু ব্যাক আরও একটা ম্যাচে আরও একজন ডিফেন্ডার রাহুল ভেকে তিনি গোল করলেন। আচ্ছা, যে জিনিসটা আপনাকে বলছিলাম, এই ইনজুরির জিনিসটা যেমন আছে, আপনি দেখেন একদম শুরু থেকে যদি আপনি হিসাব করেন, আনোয়ার আলীকে ইন্ডিয়া আসলে মিস করলো সেই আইএসএল এর সময়। তারপর সেখানে হচ্ছে গিয়ে চাংতেকে মিস করলো, এরপর হচ্ছে মনবীর সিং গেল, এরপর গতকালকের ম্যাচেই তারা কিন্তু আসলে গতকালকের ম্যাচে সবচেয়ে বড় ধাক্কাটা খেলো যখন ব্রেন্ডন ফার্নান্দেজ আপনার হচ্ছে ইনজুরিতে পড়লো। কারণ তিনি হচ্ছে মিডফিল্ডের প্রাণ। আমরা হচ্ছে যখন ইন্ডিয়ার গতকালকের ম্যাচের স্টার্টিং লাইন আপটা দেখবো, তখন সেখানে আসলে বুঝতে পারবো যে কোন জায়গায় বাংলাদেশের একটা বড় সুযোগ রয়েছে। দেখুন, লেফট সাইডে লিস্টন স্টার্ট করেছেন, ফাইন। মাহেশ সিং নাওরাম তিনি কিন্তু হচ্ছে গিয়ে মানে মেইন জাত রাইট উইঙ্গার না, তিনি আসলে লেফট উইঙ্গার। রাইটে থাকা দুজনেই যখন লালনীল জোয়ানা চাংতে এবং একই সাথে মানবীর সিং যখন আপনার ইনজুরিতে পড়লেন, তখন মাহেশ সিংকে রাইট উইংয়ে আনা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। হ্যাঁ, এইটা ছিল ইন্ডিয়ার একটা প্রস্তুতি ম্যাচ। আপনি এখানে অনেকগুলো নাম দেখছেন না, আপনি যেমন সন্দেশ ঝিঙ্গানের নাম আপনি দেখছেন না। এই ম্যাচে আসলে বাজিয়ে দেখা হয়েছে সন্দেশ ঝিঙ্গানের সাথে আপনার সেন্টার ব্যাক হিসেবে কে স্টার্ট করবে। এই ম্যাচের আগে মানালো মার্কেজ বলছিলেনই যে 11টা তিনি মালদ্বীপের সঙ্গে নামাবেন, নট নেসেসারিলি এটাই বাংলাদেশের 11 হবে। তো এটা দেখে আমরা একটা ধারণা করতে পারি যে কোন স্টাইলে তারা খেলতে চেয়েছিল। সুনীল ছেত্রী খেলবেন এটা মোটামুটি নিশ্চিত। তিনি যে ৯৫তম গোলটা করলেন, আরও একবার তৃতীয় গোলটা তার ছিল। বাংলাদেশের এই ম্যাচ থেকেও বেশ কিছু বিপদ সংকেত আছে, সেটা নিশ্চয়ই আমরা কথা বলবো। তবে আপনি ছিলেন স্কোয়াডের কথা দেখেন, এই স্কোয়াডে হচ্ছে আপনার জ্যাকসন সিং, তাকে হচ্ছে রেস দেওয়া হয়েছে, সেখানে সন্দেশ ঝিঙ্গানকে রেস দেওয়া হয়েছে এবং গতকালকের ম্যাচে কিন্তু ৩ জনকে ডেবিউ করানো হয়েছে। স্টার্ট করেছিলেন একজন, বাকি 2 জনকে পরে আলটিমেটলি হচ্ছে গিয়ে অল্প অল্প করে গেম টাইম দেওয়া হয়েছে। ইন্ডিয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল তারা প্রায় আপনার 12 ম্যাচ, প্রায় না, তারা 12 ম্যাচ পর তারা আলটিমেটলি জিতেছে। 470 দিনের কাছাকাছি এতদিন পরে তারা একটা ম্যাচ জিতেছে। মানে 2024 তাদের আসলে কোনো ম্যাচ জেতা হয় নাই। এখন এটা শুনতে যেরকমই লাগুক না কেন, একটা বছরে ইন্টারন্যাশনাল ফুটবল ম্যাচ আসলে বুড়ি হয় না, সর্বোচ্চ ওই 12টা 8টা এরকমই আপনি ফুটবল ম্যাচ খেলতে পারেন বড় কোনো টুর্নামেন্ট না থাকলে পরে। তো সেই হিসাব থেকে গতবার তারা অনেক বড় দলের সঙ্গেও খেলেছিল। এই ডেটাটা বা স্ট্যাটটা বলে না যে স্ট্যাট লাইজ, এরকম আরেকটা স্ট্যাট বলে আমার কাছে মনে হয়। যদিও ইন্ডিয়ান সমর্থকদের ভেতরে এই হতাশা আছে যে তারা গত বছর ম্যাচ জিততে পারেন নাই। তবে মালদ্বীপ যেভাবে খেলেছে, মালদ্বীপেরও গোল করার কথা ছিল না। মানে ম্যাচটা খুব বেশি আপনি যদি ওয়ান সাইডেড ধরে নেন তাহলে ভুল বলা হবে না। এবং বাংলাদেশের বিপদ সংকেতের অন্যতম কারণ হচ্ছে লিস্টন কোলাসো। এর আগে নিশ্চয়ই আপনার মনে থাকার কথা, বসুন্ধরা কিংসকে নাকানি চুবানি খাইয়েছিলেন। এবং এই লিস্টন যতবার বাংলাদেশকে পান, তিনি সাধারণত তার নিজেকে আরও একবার খুঁজে পান। এই লিস্টন যখন গোল করেন, এই লিস্টন যখন বল রিসাইকেল করে আরও একবার সুনীল ছেত্রীকে দিয়ে দেন এবং সেখান থেকে গিয়ে সুনীল ছেত্রীও একটা গোল করে বসেন, তখন এইটা বাংলাদেশের ডিফেন্সকে 2 বার ভাবাবে। দেখেন, লিস্টন কিন্তু হচ্ছে গিয়ে ক্লাবে বাংলাদেশের মুখোমুখি সে অনেকবার হয়েছে, কিন্তু ন্যাশনাল টিমের হয়ে এই লিস্টনও কিন্তু সবসময় ইন্ডিয়া ন্যাশনাল টিমে জায়গা পান না। লিস্টন যখন জায়গা পেলেন, তখন হচ্ছে তিনি সেটাকে প্রমাণ করলেন। গতকালকেও গতির ঝড় তুলেছেন, তিনি নিজে গোল করিয়েছেন, করিয়েছেন 2টাই। এর মধ্যে আরো একটা পয়েন্ট আপনি যদি খেয়াল করেন, প্রথম 2টা গোলই হয়েছে সেট পিস থেকে, কর্নার থেকে। বাংলাদেশের সেট পিস দুর্বলতা রয়েছে। ইচ অ্যান্ড এভরি গেম শেষে প্লেয়ারদের যখন আমরা
রিয়াকশন নিতে যায়, ম্যাচের পরবর্তী রিয়াকশন, সেই সেট পিস দুর্বলতার কথাই শোনা যায়। ইন্ডিয়া আবারও সেই সেট পিসেই গোল করলো, এই রাহুল ভেকে সেট পিসে দুর্দান্ত। শুভাশিস আপনি যদি খেয়াল করেন তার হচ্ছে গিয়ে আইএসএল এ সেট পিসে তার গোল আছে, সেট পিস থেকে তিনি হেডে আসলে গোল করেছেন। তারা সবাই কিন্তু ইন্ডিয়ার এই দলটার মধ্যে আছে। একটা সমস্যা আছে, বাংলা কিছু বললে তিনি আবার বুঝে ফেলবেন, সেটা অবশ্য সুনীল ছেত্রীও বোঝেন, খুব ভালো বলেনও বাংলা। তো সবকিছু মিলিয়ে এই ম্যাচের জন্য, অর্থাৎ বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশ, যেহেতু ইন্ডিয়ার ঘরের মাঠে খেলা, তার জন্য আসলে মঞ্চটা প্রস্তুত হয়েই যাচ্ছে। আজ 20 তারিখ তো, তাই না? তাই তো। এরপরে ট্রেনিং সেশন পাচ্ছেন হাভিয়ার কাবরেরা 22, 23, 24 চারটা ট্রেনিং সেশন। আজকে হয়তোবা আপনার আজকে বাংলাদেশ দলটা ফ্লাইটে অলমোস্ট প্রায় আপনার 7 থেকে 8 ঘন্টা মতো হচ্ছে তাদের সময় লাগবে সেখানে পৌঁছাতে। সুতরাং রাতের বেলা আজকে আর কোনো সেশন করার কোনো সম্ভাবনা নেই। কাল থেকে আলটিমেটলি মাঠের প্র্যাকটিসটা শুরু হবে হামজা চৌধুরীকে নিয়ে ইন্ডিয়ার মাটিতে। এবং ওই জায়গায় বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে উচ্চতা, এবং ওই জায়গার আবহাওয়া অনেক বেশি ঠান্ডা, বাংলাদেশের তুলনায় শীতল। আর ওই উচ্চতাটা জয় করারও একটা ব্যাপার আছে, যেটা হয়তো হামজা চৌধুরীর জন্য সহজতর হতে পারে, বাকিদের জন্য সেটা কেমন এইটাও একটা। সে কারণে তো আসলে সৌদি আরবের ট্রেনিং ক্যাম্পটা বাংলাদেশ করলো, হ্যাঁ তাইফের ট্রেনিং ক্যাম্পটা করলো, সেই অলমোস্ট অ্যালটিটিউডটা সেম থাকা। এখন দেখা যাক সেই জিনিসটা আসলে বাংলাদেশ কতটুকু রেপ্লিকেট করতে পারে। তবে একটা ব্যাপার তো নিশ্চিত যে ফ্রেন্ডলি ম্যাচটা খেলার কারণে ইন্ডিয়ার প্রিপারেশন বোধহয় আরেকটু ভালো হলো, কিন্তু এটাও বলে দিতে হচ্ছে যে সেই ম্যাচের কারণেই তাদের ব্রেন্ডন ফার্নান্দেজকে আবার হারাতে হলো। এই জায়গায় ওই কম্প্যারিজনটা আপনি আসলে ইন্ডিয়া একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে, কিন্তু তারা প্র্যাকটিসটা করেছে কম টাইম, বাংলাদেশ প্র্যাকটিসটা করেছে আসলে লম্বা সময়, প্রায় 3 সপ্তাহের উপরে বাংলাদেশ প্র্যাকটিস করেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.